তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে ভেজিটেবল এগ। তো ভেজিটেবল এগ বানানোর জন্য এখানে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি। তো এখন ডিমগুলোকে আমি ভালো মতন সেদ্ধ করে নেব। তো এখানে আমার ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এখন ভালো মতন আমি ডিমগুলোকে ভেজে নেব। তো এখানে ডিমগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো ডিম ভাজা হয়ে গেলে এখন আমি কড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো আমি এভাবে কেটেছি। পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো ক্যাপসিকামটাও সেমভাবে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো এখানে আমার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বিনসগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিনসগুলো একইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সম্বার। তো সম্বার সাথে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো সম্বারটা আমার ভালো মতন হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটোটাকে আমি এরকম ফাল্টি করে কেটে নিয়েছি, যাতে টমেটোটা সবজিটার সাথে গলে না যায়, তার জন্য আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পেস্ট, তারপর দিচ্ছি লঙ্কা পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। তো সব উপকরণ দিয়ে আমি একটু ভালো মতন আবার মশলাটা মিশিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। আমি আবার একটু ভালো মতন নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সবজির ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো এখানে আমি যে সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সবজি আর মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। তো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, সব সবজিগুলো তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। তো যখন জলটা ফুটে আসবে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমগুলো। তো ডিমটা দেওয়ার পরে আমি আবার একটু সবজিটাকে আরও ভালো মতন একটু কষিয়ে নেব। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। মোটামুটি আমার হয়ে এসছে, রান্নাটা আমার কমপ্লিট। তো বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে ফলো করে দেবে।